ওয়েলকাম গাইজ, স্কেচআপ বাংলা টিউটোরিয়ালস আমি আলামিন তোমাদের প্রত্যেকেই জানাচ্ছি স্বাগতম। গাইজ, স্কেচআপ এবং ভিডিও দিয়ে কিভাবে একটি কমপ্লিট ইন্টেরিয়র তৈরি করতে হয় তার ব্যাপারে একটি টিউটোরিয়াল দিব। তারই ধারাবাহিকতায় এটি হচ্ছে দ্বিতীয় ভিডিও। এর পূর্বে আমি প্রথম ভিডিওটি প্রকাশ করেছি, তোমরা সেটি দেখার পর থেকে এই ভিডিওটা দেখলে ধারাবাহিকতাটা বুঝতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। গাইজ, আজকের টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো যে ব্যাকড্রপ ইউনিটটা আমি কিভাবে তৈরি করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ চকোলেটের মতো বা কিটক্যাটের মতো কিছু চার কোণা দেখা যাচ্ছে, একটা টিভি আছে এবং একটা ক্যাবিনেট আছে। এই ক্যাবিনেটটা, এই টিভিটা এবং এই কিটক্যাট ডিজাইনটা কিভাবে তৈরি করেছি তাহলে আজকে তোমরা এটা শিখে নেবে। তো চলো এটা কিভাবে তৈরি করা যায় দেখে নেই। অলরাইট গাইজ, তো প্রথমেই এটার জন্য আমরা স্কেচআপে একটা ওয়াল আগে তৈরি করে নিই। যেহেতু এটার পেছনে একটা ওয়াল আছে, একটা আমরা মোটামুটি 10-12 ফিট এবং 10 ফিট হাইটের একটা ওয়াল তৈরি করে নিই। এবং এই সংক্রান্ত বেসিক কিন্তু আমার সম্পূর্ণ টিউটোরিয়াল করা আছে। যাদের বেসিক সম্পর্কে প্রবলেম আছে তারা তোমরা আমার বেসিক টিউটোরিয়াল থেকে কিন্তু এই বিষয়গুলো শিখে নিতে পারো, যদি এই বিষয়গুলোতে কোনো প্রশ্ন তোমাদের মধ্যে থাকে। বেসিক প্রত্যেকটা বিষয়ের উপরে টিউটোরিয়াল কিন্তু আমার করা আছে। এবং এই ওয়ালটা করার পরে আমি এটাকে একটা গ্রুপ করে ফেললাম। জাস্ট পুরোটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করলে এটা একটা গ্রুপ হয়ে যাবে। তো ইচ্ছে করলে এই ওয়ালে আমরা কোনো কালার বা টেক্সচার অ্যাপ্লাই করতে পারি। তো আপাতত আমি কোনো কালার অ্যাপ্লাই করছি না, ব্ল্যাঙ্কই রেখে দিচ্ছি। এবারে প্রথমে একটি চার কোণা বক্স এঁকে নেই। চার কোণা বক্স যেটা হচ্ছে আমার এই কিটক্যাটগুলো আর কি হবে, 10x10 একটা চার কোণা বক্স এখানে আমি এঁকে ফেলি। দেখো 10x10 এবং এটিকে আমি মোটামুটি 1 ইঞ্চির মতো একটা পুশপুল করে ফেলি। 1 ইঞ্চির মতো পুশপুল করি এবং এটিকেও আমি একটা কম্পোনেন্ট করে ফেলি। কম্পোনেন্টের নাম দিলাম আমি কিটক্যাট। এবার এটাকে একটু সুন্দর করে জায়গা মতো প্লেস করে নেই। এটা মুভ কমান্ডের সাহায্যে করতে পারবো। মুভ কমান্ডেরও আমার টিউটোরিয়াল করা আছে, তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারবে। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, এরকম পজিশনে থাক। এবার এইটাকে আমি কপি করব। প্রথমে একটি কপি করব এবং মোটামুটি এইটা 12 ইঞ্চি দূরে, 12 ইঞ্চি মাঝে 2 ইঞ্চি গ্যাপ রেখে 12 ইঞ্চি দূরে আমি একটা কপি করলাম। এবং এটাকে আমি কিবোর্ড থেকে এক্স চাপ দিয়ে একটা সংখ্যা উল্লেখ করলে মোটামুটি 12 সংখ্যা দিয়ে এন্টার করলে দেখো 12টি কপি কিন্তু এখানে হয়ে গেছে। একটা বেশি আছে, ডিলিট করে ফেলি। এবার সেম একই পদ্ধতিতে আমি প্রত্যেকটাকে সিলেক্ট করে নিই। একটা একটা করে মোট আমার তাহলে এখানে মোট 11টা আছে। 11টাকে আমি সিলেক্ট করে ফেললাম এবং আবার মুভ কমান্ডের সাহায্যে কপি করি এবং কিবোর্ড থেকে এক্সপ্রেস করে 10টি কপি করে ফেলি। 10টা কপি আমার এখানে হয়ে গেছে। তো মনে হচ্ছে নিচের একটা লেয়ার বেশি আছে, তো এটাকে জাস্ট ডিলিট করে ফেলি, এটার দরকার নাই। লক্ষ্য করো আমার কিন্তু কিটক্যাট ডিজাইনটা যেটা চার কোণা ছিল এটা কিন্তু হয়ে গেছে। এবারে এটিতে টেক্সচার অ্যাপ্লাই করি। মোটামুটি এই খয়েরি টাইপের কালারটাই ছিল, আমি এখানে দিয়ে দিচ্ছি। তো প্রথমে ক্লিক করলে কিন্তু একটাতে হচ্ছে। তো আমি যেটা এডিট করে কম্পোনেন্ট এডিট করি তাহলে সবগুলোতেই কিন্তু একেবারে হয়ে যাবে। নর্মালি করলে কিন্তু একটাতে হচ্ছে। আমি জাস্ট এটাকে এখন কম্পোনেন্ট এডিট করব এবং সেম কালার নিয়ে অ্যাপ্লাই করলে সবগুলো হয়ে যাবে। লক্ষ্য করো বিষয়টা। তোমরা লক্ষ্য করো আমি প্রথমে যখন কালারটা অ্যাপ্লাই করলাম শুধুমাত্র একটাতে হলো, কারণ তখন ওইটাতে শুধু সিলেক্ট ছিল। কিন্তু যখন আমি রাইট ক্লিক করে এডিট কম্পোনেন্ট করলাম এবং সিলেক্ট করলাম, তখন সবগুলোতে এখন একটা সিলেক্ট করা মাত্রই সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এটা কিন্তু কম্পোনেন্টের একটা অ্যাডভান্টেজ। যদি আমরা একটা সিলেক্ট করি কম্পোনেন্টের, তা সেম যতগুলো আছে সবগুলোই সিলেক্ট হয়ে যাবে। দেখো আমার কিন্তু কালার অ্যাপ্লাই শেষ, অর্থাৎ আমার এখানে চকোলেট কালার কিন্তু চলে এসেছে। আমার মনে হয় ব্যাকড্রপের জন্য নিচ থেকে কয়েকটা লেয়ার আসলে কেটে ফেলতে হবে। এটা আসলে বেশি হয়ে যাচ্ছে, তো আমি কয়েকটা লেয়ার নিচ থেকে কেটে ফেলি, তাহলে ব্যাকড্রপটা আসলে দেওয়া যাবে না। তো কেটে ফেললাম। এখন পেছনের ওয়ালটা কিন্তু সাদা অংশটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, গ্রুপ করে ফেলি। জাস্ট কিছুই না, পুরোটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক গ্রুপে ক্লিক করলেই গ্রুপ হয়ে যাবে। সবগুলো তখন একসাথে থাকবে, আলাদা আলাদা থাকবে না। এবং পিছনের ওয়ালটা আমি নিয়ে আসছি, দেখো অংশটা সাদা দেখা যাচ্ছে। তো আজকের মতো এতটুকুই থাকছে। আগামীতে আবার এর পরবর্তী একটা পর্বে আমি অন্য কাজগুলো কিভাবে করেছি সেটা তোমাদেরকে দেখাবো।
তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে তোমরা আমাকে মেসেঞ্জারের মাধ্যমে হোক, ইউটিউবে হোক, যে কোনোভাবে তোমরা আমাকে জানাবে। আমি পরবর্তীতে সেটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। কথা হবে আগামীতে আবার নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, যদি আমার চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করা না থাকে, প্রয়োজন বোধ সাবস্ক্রাইব করে নিতে পারো। থ্যাংক ইউ।